আমাদের সেকেন্ড যে স্কিল সেটা হলো টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক কি জিনিস আমরা সেটা মোটামুটি সবাই জানি যে একসাথে দলবদ্ধভাবে কাজ করা। কিন্তু আপনি কি জানেন একটা টিম ওয়ার্ক তখনই সাকসেসফুল হবে যখন আপনি এই ৪ টা কাজ করবেন। সেই ৪ টা কাজ কি? ১ নম্বর হচ্ছে কাজ নির্দিষ্ট করে দিবেন। নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। কি আউটকাম চাচ্ছেন তার একটা মোটামুটি ধারণা দিতে হবে। এবং যদি কনফিউশন থাকে তাহলে জেনে নিবেন অথবা কনফিউশন ক্লিয়ার করে দিবেন। আর যখন আপনি কোন টিম ওয়ার্কের মধ্যে এই ৪ টা জিনিস সেট করতে সক্ষম হবেন, তখন দেখবেন কি যে আপনার টিম ওয়ার্কটা সাকসেসফুল হচ্ছে। আর এই ৪ টা কাজের মধ্যে যদি কোন কাজটা বাদ থাকে, ঠিক আছে? আপনি কোন একটা কনফিউশন নিয়ে চলে গেলেন, আপনাকে আবার ফিরে আসতে হবে টিমের কাছে। সো টিম ওয়ার্ক মানে এমনটা না সবাই একসাথে কাজ করবে। টিম ওয়ার্ক মানে হলো যথাযথভাবে দলবদ্ধভাবে সবাই মিলে একটা ফাইনাল ডিসিশনে একটা ফাইনাল আউটকামে পৌঁছানো। এখন আমাদের অনেকের মধ্যেই এই জায়গাটাতে ব্যাপক ঘাটতি থেকে যায়। এরপর আসি কোলাবোরেশন কি? কোলাবোরেশন হলো যখন আপনি টিমে কাজ করতেছেন, আপনার এমন অনেক কিছু থাকবে যেটা আপনি জানেন না। আপনাকে জেনে নিতে হবে। আবার এমন থাকবে অনেক মেম্বার যেটা সে একটা বিষয় জানে না, আপনাকে জানিয়ে দিতে হবে। দ্যাট মিনস কোলাবোরেশন হলো কোনো কাজ সবচাইতে পারফেক্টলি করার জন্য, সবচেয়ে সুন্দরভাবে করার জন্য নিজের এক্সপেরিয়েন্স এবং জ্ঞান শেয়ার করা এবং এই দক্ষতাগুলোকেও ভাগাভাগি করে নেওয়া। কেন এটা বেশি গুরুত্বপূর্ণ? দেখেন, আমি একটা অফিসে চাকরি করি। আমার 95% কাজই করতে হয় টিমে। এখন টিমের মধ্যে কাজ করার দক্ষতা যদি আমার না থাকে তাহলে দেখা যাচ্ছে আমার 95% কাজই ব্যাহত হবে। যখন আপনি চাকরি ভাইভা দিতে যাবেন, চাকরি পরীক্ষা দিতে যাবেন, আপনার মধ্যে এই টিমে কাজ করার স্পিরিট আছে কিনা, এই স্কিলটা আছে কিনা এটাও জাজ করা হবে। যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই মূল্যায়ন করা হবে না। এখন কিভাবে এটা আপনি ডেভেলপ করবেন? টিম ওয়ার্ক তো আমি তো সবসময় সুযোগ থাকে না টিম ওয়ার্ক এ কাজ করার। আমি তো বাসায় থাকি, আমি তো কোনো হলে থাকি না বা টিমে কাজ করি না। তাহলে কিভাবে ডেভেলপ করবে? দেখুন টিম ওয়ার্ক এর কাজ করার জন্য সবার ১ম যে স্কিল আপনার ভিতরে থাকতে হবে সেটা হলো লিসেন অ্যাক্টিভলি। আপনি পরিবারের সাথে আছেন, বাসায় আছেন, আপনি সমস্যা কি? আপনার পরিবারে ২ জন সদস্য আছে। আপনি যখন ২ জন মিলে কোন একটা কাজ করতেছেন, আপনি কি আপনার অপরজনের কথাটা মনোযোগ দিয়ে শুনতে পাচ্ছেন কিনা? আপনি কি তার কথা শোনার পরে সেটা ফিডব্যাক দিতে পারতেছেন কিনা? আপনি আপনার আইডিয়া এক্সপোজ করতে পারছেন কিনা, এক্সপ্রেস করতে পারছেন কিনা? যদি পারেন তখনই বুঝবেন যে আপনি টিম ওয়ার্ক এ কাজ করতে সক্ষম হচ্ছেন। সুতরাং এটা এমনটা নয় সবসময় ক্লাসে বসে এটা শিখবেন। এটা আপনি আপনার বাসায় প্র্যাকটিস করতে পারেন। আপনি আপনার ভাই, বোন, আপনার মা-বাবা, আপনার ওয়াইফ বা নিজেদের মধ্যেও এটা শেয়ার করতে পারেন, কাজ করতে পারেন। সুতরাং টিম ওয়ার্ক এ যদি আপনি ইনক্লুডেড হতে চান তাহলে আপনাকে দেখতে হবে আপনার অ্যাক্টিভলি লিসেনিং করার ক্ষমতা আছে কিনা? আপনার নিজের আইডিয়া গুলো আ প্রচার করার বা প্রকাশ করার সক্ষমতা আছে কিনা? আপনি ফিডব্যাক দিতে পারতেছেন কিনা? এই জিনিসগুলো যখনই পারবেন তখনই দেখবেন যে আপনার টিম ওয়ার্ক এর স্পিরিট টা ডেভেলপ হবে।